ওয়েলকাম টু ব্যাক মাই কম্পিউটার অফিসিয়াল স্কুল। আজ আমাদের HTML এর সেকেন্ড ক্লাস। আজ এই ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব, 1 নম্বর পয়েন্ট, যদিও আপনার ল্যাপটপ কম্পিউটার থাকে তাহলে কিছু সেটিংস আছে আপনাকে চেঞ্জ করতে হবে এবং আপনি সফটওয়্যার ইনস্টল করে কাজ কিভাবে করবেন সেই সমস্ত পদ্ধতি আজকে এই ক্লাসে ক্লিয়ার করব এবং ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হতে গেলে যে HTML এর বেসিক স্ট্রাকচার আজকে এই ক্লাসে ক্লিয়ার করব এবং যাদের কম্পিউটার এবং ল্যাপটপ নেই তারা তাদের ফোনে কিভাবে কোন সফটওয়্যার ইনস্টল করে কাজ করবেন সেই প্রসেসগুলো এই ক্লাসে ক্লিয়ার করব। ছোট্ট একটা ইন্ট্রোর সঙ্গে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে আসব। আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আজ এই ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব আমি ক্লাসের শুরুতেই জানিয়ে দিয়েছি। তাদের মধ্যে আমাদের 1 নম্বর পয়েন্ট হলো, আমরা যারা কম্পিউটার এবং ল্যাপটপে কাজ করব তাদের একটা সেটিং অত্যন্ত জরুরি চেঞ্জ করা। চলুন আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অডিও ফোল্ডার আছে। এই অডিও ফোল্ডারের মধ্যে কিন্তু কিছু অডিও সংস আছে, যেটা আমি এখান থেকে একটা কপি করে আমরা ডেস্কটপে রাখলাম। ওকে, তো আমি যে অডিওটা বললাম আপনারা কিন্তু এই অডিও লেখা আছে বুঝলেন, কিন্তু এটা অডিও বা ভিডিও তার একটা এক্সটেনশন থাকে। যেমন আমরা নেম দিয়েছি, তারপর একটা ডট দিয়ে MP4 হলে সেটা ভিডিও হয় এবং আরও এক্সটেনশন আছে, আমি সেদিকে যাচ্ছি না। বাট MP4 নর্মাল আমরা দেখলে বলে দিই যে এটা ভিডিও, আর MP3 হলে আমরা ওটা বুঝি অডিও। ওকে, তো এই যে MP4 এবং MP3 এটাকেই বলা হয় এক্সটেনশন। ওকে, তো এটা আমাদের এখানে শো করছে না, ভালো করে দেখুন। তো আমরা শো করাবো, তো আমাদের সেটিংটাকে চেঞ্জ করতে হবে। এই যে এক্সটেনশন ফাইলটা এটা হাইড আছে, আমরা আনহাইড করে নেবো। কিভাবে? যে কোনো ফোল্ডার এবং কম্পিউটারে ডাবল ক্লিক করে নেবো অ্যান্ড এটা হলো উইন্ডোজ 11। এখানে ভিউতে চলে আসবেন, 7, 8, 10 হলেও এখানে ভিউ দেখাবে। আমরা ভিউতে আসার পরে নিচে দেখতে পাচ্ছি যে শোতে আমরা কি দেখতে পাচ্ছি, নিচের দিকে দেখুন ফাইল নেম এক্সটেনশন। ওকে, এটাকে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখুন, আমাদের এর পাশে কিন্তু .mp4a চলে এসেছে। MP4a মানে এটা একটা অডিও ফাইল। ওকে, তাহলে আমরা এই সেটিংটা যাদের অন নেই তারা অন করে নেবে। নেক্সট, আমরা শুরুতেই যে সফটওয়্যারটা ইনস্টল করব, আমরা বেশি আপগ্রেড সফটওয়্যার ইনস্টল করব না, কারণ আমাদের শুরুতেই শিখতে গেলে একটা মোটামুটি এডিট করা সফটওয়্যার হলেই হবে, টেক্সট এডিটর। ওকে, তো বেশি হাই নিতে গেলে ওখানে আপনার কাজ করতে হবে না, অটোমেটিকলি শো করবে। তো আমরা যারা শিখে গেছি তাদের জন্য ঠিক আছে, কম সময়ে তারা বেশি কাজ করতে পারে। কিন্তু আপনি এখন শেখেননি, শেখার শুরুতেই আপনি অত বড় সফটওয়্যার ইনস্টল করবেন না। খুব বেশি হলে আমরা নোটপ্যাড প্লাস পর্যন্ত কিন্তু এখন শুরুতে ইনস্টল করব। ওকে, তো আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখানেই যাবেন, গিয়ে দেখবেন নোটপ্যাড প্লাস থেকে আরও অনেক কিছু দেওয়া আছে, অনেক সফটওয়্যার নেম দেওয়া আছে। তো নোটপ্যাড প্লাস লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো আমার ফাইলটা ডাউনলোড করা আছে, আপনারা ইনস্টল কিভাবে দেবেন, আমরা সরাসরি চলে যাব ডাউনলোড ফাইলে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড ফাইল আছে আমার, অ্যান্ড এখানে মাউস পয়েন্টার রেখে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর আছে, এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা ইয়েস করে দেবো। ইয়েস করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটা উইন্ডো চলে এসেছে, যে উইন্ডোটা আমাদেরকে চুজ করতে বলছে আপনি কোন ল্যাঙ্গুয়েজ শিখতে চাইছেন বা আপনার সফটওয়্যারটা কোন ল্যাঙ্গুয়েজে রাখতে চাইছেন। তো আমরা এখানে ইংলিশ চুজ করে দেবো, যাদের অন্য ল্যাঙ্গুয়েজ পছন্দ তারা এখান থেকে চেঞ্জ করে নেবেন। দেন বাই ডিফল্ট আমরা ইংলিশ রাখবো, রেখে ওকে করে দেবো। অ্যান্ড এখানে সিম্পলি আবার উইন্ডো চলে এসেছে, নেক্সট করবো আমরা, আই এগ্রিতে ক্লিক করব অবশ্য, অ্যান্ড আমরা নেক্সটে ক্লিক করে নেক্সট করে ইনস্টল করে নেব। ইনস্টল করার সঙ্গে সঙ্গে দেখছেন আমাদের সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে, অ্যান্ড ফিনিশ করে দেবো। ফিনিশ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে এর যে ফিচার্সগুলো আমাদেরকে শো করছে। তো আমরা নর্মালি এই ফিচার্স এবং যে পেজটা খুলে গেছে এটাকে আমরা ক্লোজ করে দেবো এখান থেকে, অথবা ফাইলে গিয়ে আমরা ক্লোজ করে দেবো। ওকে, ক্লোজ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন একদম রিমুভ হয়ে গেছে। ওকে, তো আমাদের 2 নম্বর পয়েন্টে এবার আমরা চলে আসি, যে আমরা শুরুতেই যে বেসিক স্ট্রাকচারটা আমাদের অত্যন্ত জরুরি প্রত্যেকেরই মুখস্থ রাখা। ওকে, আর আপনারা শুরুতেই যখন করবেন কোনো রকমভাবে আপনারা কিন্তু কপি করবেন না, কপি করে কিন্তু খুব বাজে অভ্যাস এখানে ওয়েব ডিজাইনিং। আমরা শুরুতে যেটা লিখব যে আমরা কি লিখছি বা কোন ডকুমেন্ট করছি বা কি এক্সটেনশন,
বা আমরা ডিক্লেয়ার করে দেবো যে HTML আমরা টেক্সচার তৈরি করছি। তো HTML5 টেক্সচার তৈরি করছি, ডিক্লেয়ার করার জন্য আমাদের প্রথমে এভাবে লিখতে হবে। যেমন আমরা ডক টাইপ লিখে দিলাম, ডক টাইপ HTML। ওকে, আমরা যেহেতু HTML শিখছি অ্যান্ড আমরা লেস দেন দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম অ্যান্ড আমরা এন্টার করব। তাহলে শুরুতে কি জানিয়ে দিয়েছি যে আমরা এই যে ফাইলটা তৈরি করছি, এই ফাইলটা হলো HTML5, তার এক্সটেনশনটা বা তার কমেন্টটা আমরা এখানে জানিয়ে দিয়েছি। ওকে, আমরা ডিক্লেয়ার করে দিলাম যে আমরা HTML5-এ কাজ করছি। ওকে, এতে সুবিধা কী হবে, আপনারা যারা ওয়েব ডেভেলপার আছে তাদের ধরতেও সুবিধা হবে এবং আমরা ব্রাউজার যখন সার্চ করব তখন কোনো রকম এই ফাইলের সমস্যা হবে না। ওকে, এই জন্য আমরা ক্লিয়ার করে দিলাম ডক টাইপ HTML। আসুন শুরুতেই আমরা লিখব যে HTML, তো আমরা শুরু ট্যাগটা কিন্তু HTML দেবো। ওকে, তো আমরা শুরু ট্যাগ এখানে দিয়ে দিলাম HTML। আর HTML আমরা যেটা লিখছি এটা কিন্তু সব সময়ের জন্য কিন্তু ছোট হাতের হবে। ওকে, এটা নিয়ম, যদি আপনারা বড় হাতে করেন তাতেও কাজ হবে, কিন্তু এখানে নিয়ম হলো ছোট হাতের লেখা। ওকে, আমরা লেস দ্যান দিয়ে দিলাম এবং এটা শুরু ট্যাগ, আমরা শেষ ট্যাগ করব। শেষ ট্যাগ কেমন, আমরা গ্রেটার দ্যান দেবো, আবারও সেম লিখবো HTML অ্যান্ড আমরা গ্রেটার দ্যানের আগে কিন্তু আমাদের স্ল্যাশ দেওয়া দরকার ছিল। ওকে, এভাবে আমাদের স্ল্যাশ দিয়ে নিতে হবে অ্যান্ড আমরা শেষে গিয়ে লেস দ্যান করে দেবো। এটা হলো আমাদের শুরু ট্যাগ, গ্রেটার দ্যান HTML লেস দ্যান, আর শেষ ট্যাগ হলো মানে শেষ ট্যাগ, আমরা ট্যাগ শেষ করে দিলাম লেস দ্যান HTML। ওকে, তাহলে এভাবে শুরু এবং শেষ ট্যাগ আপনারা বুঝে গেছেন। ওকে, এবার HTML-এর যে কোনো ওয়েব টেক্সচার তৈরি করতে গেলে সবগুলো কিন্তু HTML-এর মধ্যে লিখতে হয়। এই HTML শেষ করে দিলাম, এর নিচে কিন্তু যারা লিখবে বা যারা কাজ করবে সেটা কিন্তু ওয়েব পেজে সার্চ করলে শো করবে না। ওকে, এর জন্য আমরা HTML থেকে HTML শেষ ট্যাগের মধ্যে কিন্তু সমস্ত কাজ করব। ওকে, চলুন এবার আমরা HTML-এর পরে কি লিখব, যে না একটা হেড লিখতে হয়। হেড মানে কি আমি শুরুতে বুঝিয়ে দেবো। তো প্রথমে আমরা হেডটা লিখে নিই অ্যান্ড আমরা হেড অফ করে দিলাম অ্যান্ড আমরা হেড শেষ করে দেবো অ্যান্ড আমরা এখানে লেস দ্যান করে শেষ করে দিলাম। ওকে, এই হেডের মধ্যে কিন্তু বিভিন্ন ট্যাগ বসে, যে ট্যাগগুলো কিন্তু আমাদের দেখা যায় না ওয়েব ব্রাউজারে। ওকে, ওয়েব ব্রাউজার পেজে কিন্তু দেখা যায় না। তো হেডের মধ্যে বিভিন্ন থাকে, যেমন মেটা ডাটা, এভরিথিং কিছু থাকে। তো আমরা এখানে হেডের মধ্যে কি করব, টাইটেল দেব। টাইটেল কেন দেব, এখানে দেখুন টাইটেলটা কি কাজ করে আমি বলে দেবো। টাইটেল অ্যান্ড লেস দ্যান করে দিলাম, আবারও আমরা এখানে গ্রেটার দ্যান শেষ ট্যাগ দিতে হবে, যা শুরু আছে তার শেষ অবশ্য করতে হবে। এখানে ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনারা দেখে নেবেন। টাইটেল করে দিলাম অ্যান্ড শেষ করে দিলাম। এখানে টাইটেলের মধ্যে যেটা লিখব সেটা আমাদের শো কোথায় করবে আমি একটু পরেই বলে দেবো। হ্যালো ওয়ার্ল্ড লিখবো আমরা অ্যান্ড লেখার পরে আমরা সরাসরি সেভ করে নেব। সেভ ফাইলটা করা অত্যন্ত জরুরি। কিভাবে সেভ করবেন দেখে নেন। আমরা সরাসরি চলে যাব ফাইলে অথবা Ctrl+S করে দেবো। সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা ডেস্কটপ চুজ করে নেব। ওকে, এখান থেকে আমরা চুজ করলাম লোকেশান ডেস্কটপ এবং এখানে যেটা লিখছি আমরা ইনডেক্স, অথবা আপনারা অন্য কোনো নাম লিখে নিতে পারেন, যে কোনো নাম আপনাদের ইচ্ছা মতো এখানে দিতে পারেন। তো আমি দিলাম ইনডেক্স ডট দেওয়ার পরে কিন্তু এখানে মনে রাখতে হবে আমরা যেন ডটের পরে HTML দিই। ওকে, HTML যারা দেবে না তাদের কিন্তু ওয়েব ব্রাউজার সার্চ হবে না। ওকে, তো যেমন আমরা এখানে একটা HTML দিয়ে সেভ করলাম। সেভ করার সঙ্গে সঙ্গে আমরা এটা মিনিমাইজ করে ডেস্কটপে আসার পরে দেখতে পাচ্ছি আমাদের ফাইলটা এইভাবে ঠিক আমাদের ওয়েব ব্রাউজারের মতো লোগো নিয়ে আছে। ওকে, এটাকে আমরা ডাবল ক্লিক যখন করব আমাদের সরাসরি ওয়েব ব্রাউজারে কিন্তু সার্চ নেবে। আর যারা HTML-টা দেবে না তাদের প্রবলেমটা কী হবে একটু দেখে নেন। তো আমরা ফাইলে যাব, গিয়ে আমরা সেভ অ্যাজ করব। সেভ অ্যাজ করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন এখানে টেক্সট টাইপটা ছিল নর্মালি টেক্সট ছিল, আমরা এখান থেকে টেক্সট করে দেবো। ওকে, টেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন এখানে এক্সটেনশনটা আমরা কিন্তু টেক্সট করলাম। ওকে, .txt অ্যান্ড সেভ করার সঙ্গে সঙ্গে দেখুন ফাইল এখানে একটা সেভ হয়ে গেছে, তাই না? দুটো ফাইল সেভ হয়ে গেছে, কিন্তু আমাদের এই ফাইলটা কোনো কাজ করছে না। এখানে অনলি ফর নোটপ্যাডে ওপেন হচ্ছে, আমাদের ওয়েব ব্রাউজার সার্চ হচ্ছে না। আর এখানে আমরা যেটা HTML দিয়ে .html দিয়ে সেভ করেছিলাম সেটা কিন্তু ডাবল ক্লিক করলে ওয়েব ব্রাউজারে একটা সার্চ নিচ্ছে। আমরা কোন ব্রাউজারে সার্চ নেব
বা সার্চ করব সেটা এখানে চুজ করে দেবো অ্যান্ড চুজ করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন সার্চ হয়ে গেছে। ওকে, তো যারা এক্সটেনশানটা বুঝতে পারেনি আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি পরবর্তীতে বোঝানোর চেষ্টা করব। এক্সটেনশান অবশ্যই আপনি যে কোনো নাম দিতে পারেন, কিন্তু ডটের পরে HTMLটা দেওয়াটা জরুরি। ওকে, এবারে আমরা হেডের মধ্যে টাইটেল দিলাম হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ডটা কোথায় শো করবে? এখানে দেখুন আমাদের পেজে কিন্তু শো করছে না, হ্যালো ওয়ার্ল্ডটা আপনার উপরে সার্চের উপরে কিন্তু শো করছে। যেহেতু আমরা কোনো ওয়েবসাইটে যখনই নাম দেব তো সেই নামটা কিন্তু আমাদের এই টাইটেলের মধ্যে লিখতে হয়। এই জন্য টাইটেলের মধ্যে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখে সেভ করলাম। সেভ করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সেই হ্যালো ওয়ার্ল্ডটা কিন্তু ওই পেজের উপরে টাইটেলে শো করছে। ওকে, এটা টাইটেল দিতে হয়। ওকে, টাইটেলে যখন আমরা কোনো নাম দেব তো টাইটেল এবং টাইটেল শেষের মধ্যে এখানে লিখে দেবো হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় এভরিথিং কিছু আমরা লিখে দিতে পারি। ওকে, চলুন এবার নেক্সট আমরা এই যে ওয়েব পেজটা আমরা সার্চ করেছিলাম এই সার্চের মধ্যে এই পেজের মধ্যে আমরা কিছু লিখব। যখনই আপনি পেজের মধ্যে লিখবেন সেটাকে বডি বলা হয়। এটাকে এখানে কিছু লিখতে গেলে বডির মধ্যে লিখতে হবে। তো বডিটা আমরা কিভাবে তৈরি করব দেখুন, যেমন হেডের মধ্যে আমরা টাইটেল দিয়েছি, এবার আমাদের বডি পার্ট আসবে। ওকে, বডি পার্টটা আমরা সেমভাবে তৈরি করে নেব, গ্রেটার দ্যান বডি অ্যান্ড লেস দ্যান আমরা করে দেবো এখানে। দেওয়ার পরে এটা শুরু ট্যাগ এবং শেষ ট্যাগটা আমরা করে দেবো, যেমন আমাদের গ্রেটার দ্যান অ্যান্ড স্ল্যাশ বডি অ্যান্ড লেস দ্যানটা আমরা দিয়ে দেবো। অ্যান্ড এখানে দেখুন বডিটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা বডিতে কিছু লিখব। ওকে, বডিতে যেমন কিছু লিখতে চাইছি, আমি একটা প্যারা লিখতে চাইছি বা হেডিং লিখতে চাইছি। হেডিংয়ের জন্য আমাদের H1 থেকে H5 পর্যন্ত থাকে। যেমন H1টা হলো বড় আকারে একটা লেখা হবে, তো আমরা এখানে H1 একটা হেডিং করব বা ট্যাগ দিয়ে দেবো। ট্যাগ দেওয়ার পরে আমরা এখানে আবার H1টা শেষ করতে হবে, এই জন্য আমরা শুরু শেষটা করে নেব H1। ওকে, এবার আমরা লেস দ্যান দিয়ে দেবো এবং আমরা এই যে হেডিংয়ের মধ্যে কিছু লিখতে চাইছি, তো আমি এখানে লিখে দিলাম I am a ফার্স্ট হেডিং। ওকে, অ্যান্ড ফার্স্ট হেডিং লিখে আমরা সেভ করে দেবো। সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েব ব্রাউজার যেটা ছিল সেটা আমরা একবার সার্চ দেবো। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন বডিতে কিন্তু আমার ওই যে লেখাটা I am a ফার্স্ট হেডিং এটা কিন্তু শো করছে, আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা কোনো প্যারা লিখতে চাই তাহলে আমাদের কি লিখতে হবে, যেমন এখানে আমি কোনো প্যারা লিখব, তো প্যারা লেখার জন্য আমাকে দিতে হবে গ্রেটার দ্যান পি অ্যান্ড লেস দ্যান। এটা ছিল প্যারার জন্য কোনো প্যারা, তো আমরা শুরু ট্যাগ দিয়েছি, শেষ ট্যাগ দিতে হবে গ্রেটার দ্যান স্ল্যাশ লেস দ্যান অ্যান্ড লেস দ্যানের পরে কিন্তু আমাদের পি দিতে হয়। ওকে, এবারে দেওয়ার পরে আমরা প্যারা লিখব। ওকে, যেমন আমি একটা প্যারা লিখলাম I am a ফার্স্ট প্যারাগ্রাফ। ওকে, আমরা প্যারার মধ্যে লিখে নিলাম I am a ফার্স্ট প্যারাগ্রাফ। আমরা এখানে সেভ করে নেব, Ctrl+S অথবা এখানে এসে সেভ করে দেবো। দিয়ে আমরা ওই ব্রাউজার যেটাতে আমরা সার্চ করেছি অ্যান্ড এটাকে আমরা একবার রিফ্রেশ করব। রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্যারার মধ্যে যেটা লিখেছিলাম I am a ফার্স্ট প্যারাগ্রাফ। ওকে, সেটা শো করছে। তো আসুন এই যে বেসিক টেক্সচারটা এটা আমাদেরকে মনে রাখতে হবে এবং আমাদেরকে সমস্ত ধরনের টেক্সচার থাকবে, তার মধ্যে এটা হচ্ছে মূল টেক্সচার। এই মূল টেক্সচার কখনো যদি আপনারা মনে না রাখেন, সবসময় কপি করে কাজ করেন, তাহলে কিন্তু কোনো সময় শিখতে পারবেন না। এটা প্রতিনিয়ত বেসিক টেক্সচার, এটা আগে করতেই হয়, তারপর কিন্তু আমরা এর মধ্যে থেকে কাজ করি। ওকে, তাহলে আমরা সব সময় চেষ্টা করব এটাকে টাইপ করব, বারবার টাইপ করব, বারবার রিটাইপ করে করে এটাকে আমরা জলপথ করে রাখব। এবার আসুন আমাদের 3 নম্বর পয়েন্ট, আমাদের যাদের কম্পিউটার এবং ল্যাপটপ নেই তারা ফোনে কিভাবে কাজ করবেন। আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি অ্যান্ড মোবাইল স্ক্রিনে আসার পরে আমার এই যে ভিডিও আছে ডিসক্রিপশন বক্সে আমরা চলে এসেছি। এখন এখানে দেখতে পাচ্ছেন আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ আমি 4টে দিয়ে রেখেছি। এদের মধ্যে যদি আপনি কোশ্চেন করেন যে সবথেকে বেস্ট কোনটা হবে স্যার, তো আমি বলে দেবো 3 নম্বরটা আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। 3 নম্বর লিঙ্কে আমরা অবশ্যই সরাসরি ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা ওয়েবসাইটে চলে আসব। ওয়েবসাইটে চলে আসার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ড্রয়েড এডিট দেখাচ্ছে। এই ড্রয়েড এডিট পেড সফটওয়্যার আছে, এখানে আপনারা ফোনে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা ডাউনলোড ফাইলে চলে যাব অ্যান্ড ডাউনলোড ফাইলে আসার পরে ওই সফটওয়্যারটাকে আমরা ইনস্টল করে নেব। ইনস্টল করার সঙ্গে সঙ্গে
তো ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সফটওয়্যারটাকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যার ওপেন হয়ে গেছে। অ্যান্ড এখানে বেসিক কিছু কাজ করতে হয়, যেমন বেসিক টেক্সচার আমি একটু আগেই দেখিয়েছি, আপনারা করে নেবেন। আমি এখান থেকে করে নিচ্ছি, যেহেতু একই টেক্সচার এই জন্য আমি একটু ফাস্ট করার চেষ্টা করব, আপনারা অবশ্য করে নেবেন। ওকে, তো আমাদের সম্পূর্ণ লেখা হয়ে গেলে আমরা এই ফাইলটাকে সেভ করব। সেভ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন লেফট সাইডে অপশানস আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে সেভ করব ফাইলটা। সেভে ক্লিক করব। এখানে আমরা লোকাল, যেহেতু আমরা ফোন মেমোরিতে সেভ করবো এই জন্য লোকাল চুজ করে নেব। লোকালে চুজ করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চুজ করার অপশান দিচ্ছে। ওকে, এখান থেকে আমরা সিম্পলি আমাদের ফোল্ডারটাকে চুজ, যে আমরা ফোনের কোন ফোল্ডারের মধ্যে সেভ করছি সেই ফোল্ডারটা এখানে চুজ করতে হবে। তো আমরা ফোল্ডারটা চুজ করে নিলাম। চুজ করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নেম লিখতে হবে। নেম এখানে আমরা সিম্পলি দেবো index.html। এখানে দেখুন index.htmlটা কিন্তু আমাদের দিতেই হবে। ওকে, এটা হলো এক্সটেনশন। দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা ক্রিয়েট করে দেবো। ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন ফাইল অলরেডি এক্সিট দিচ্ছে, এই জন্য আমরা ওভাররাইট করে নেবো। ওভাররাইট করার সঙ্গে সঙ্গে দেখুন কিন্তু সেভ হয়ে গেছে। ওয়েব ব্রাউজারে সার্চ দেবো। কিভাবে দেবো? 3 ডটের পাশে একটা আইকন আছে, আইকনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন প্রিভিউ ইন ব্রাউজার, এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লেখা অংশটুকু আমাদের ওই ব্রাউজারে সার্চ নিয়ে নিয়েছে এবং আমরা সঠিক কাজ করতে পেরেছি। তো এইভাবে যারা ফোনে কাজ করছেন তারা অবশ্য কাজ করবেন। ওকে, যেমন টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি না, টাইটেলে এখানে ক্লিক করে দেখুন হ্যালো ওয়ার্ল্ড লেখা দিচ্ছে। ওকে, তো এইভাবে কিন্তু কাজ করতে হবে। অ্যান্ড আমাদের HTML এর পরবর্তী ক্লাসে আমরা খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা করব। ক্লাসটি যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্য কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আর আমার পরবর্তী ক্লাস নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।